প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরের সকলকে স্বাগত জানাই। আজ 31শে জুলাই 2026। এই মুহূর্তের যে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে এবং আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে, সারা দেশ জুড়ে বিশেষত বৃষ্টিপাত কীরকম হতে পারে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। বিশেষ পরিস্থিতি তৈরি হলে আমরা কমেন্টে রিপ্লাই করব। তো এই মুহূর্তের যে আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে, সারা দেশ জুড়ে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে কিছুটা সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, যেটি তৈরি হয়েছিল উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 31শে জুলাই সারাদিনে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী। আবহাওয়া অধিদপ্তর থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী সরাসরি ওয়েদার রাডার মানচিত্র থেকে, ইউরোপিয়ান রাডার মানচিত্র থেকে দেখে নেব আজ 31শে জুলাই সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। আজ 31শে জুলাই ভোর থেকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, দিনাজপুর, ফুলবাড়ি, বিরামপুর, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় এবং পশ্চিমবঙ্গ লাগোয়া পঞ্চগড় এবং এদিকে দেবনগর, ফাঁসিদেওয়ার হাট, এই সমস্ত অঞ্চলে, এছাড়াও এদিকটায় লালমনিরহাট, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত, ঝিরিঝিরি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হতে পারে। সিলেট বিভাগে আজ ভোরের মধ্যে সুনামগঞ্জ, সিলেট, এদিকে জগন্নাথপুর, দিরাই, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এবং সিলেট বিভাগের জয়ন্তিয়াপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যান্য জায়গার মধ্যে উপকূলবর্তী বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা, বিশেষ করে এদিকে হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, এছাড়া খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, কালিয়া, মোংলা, এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে আজ ভোর 5টা থেকে 6টার মধ্যে। পরবর্তী সময়ে ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে দক্ষিণের বিভাগগুলির মধ্যে চট্টগ্রাম, বরিশাল এবং এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। লাকসাম, মনোহরগঞ্জ, এদিকে নাঙ্গলকোট, এছাড়া এদিকে বাক্সগঞ্জ, এদিকে উত্তর হাজিপুর, খিলপাড়া, এছাড়া নোয়াখালী, কবিরহাট, দাগনভূঞা চর, আলাহি, এদিকে চুরির চর, এছাড়াও এদিকে কমলনগর, মুন্সিরহাট, মেহেদিগঞ্জ, ভোলা, বরিশাল, এছাড়া এদিকে বাকেরগঞ্জ, এদিকে বাউফল, ডুমকি, বুরহানুদ্দিন, তাজমুদ্দিন, লালমোহন, চরফাশন, মনপুরা, হাতিয়াদ্বীপ এবং এদিকে ঢালচর, এই সমস্ত জায়গায়, এছাড়াও কুয়াকাটা, কলাপাড়া, পাথরঘাটা, বরগুনা, দক্ষিণ বিঘাই, বেতাগী, খুলনা বিভাগের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মোংলা, খুলনা, কালিয়া, তার আশেপাশের অঞ্চলগুলির মধ্যে চিতলমারী, বাগেরহাট, এছাড়াও এদিকে গোপালগঞ্জ, আগাইলঝরা, মাদারীপুর, ঢাকা বিভাগের নাড়িয়া, শিবচর, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, বামুন্দি, মগুড়া, ফরিদপুর, এছাড়া রাজশাহী বিভাগের দু একটি জায়গায় নাচল, পরশা, এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর বিভাগেও সকালের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, এছাড়া ঠাকুরগাঁও ছাড়াও এদিকে বোদা, দেবীগঞ্জ, ধর্মপাল, পশ্চিম ছাতনাই, এদিকে খালিশা, ছাপানি, এছাড়া জলঢাকা, মাদাতি, এই সমস্ত জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হতে পারে, যে জায়গাগুলির কথা বলা হলো। এছাড়াও ময়মনসিংহ বিভাগেও এই মুহূর্তে ঘন মেঘে ছেয়ে রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের মধ্যে দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং তার আশেপাশে এদিকে মনোহরগঞ্জ, এছাড়াও এদিকে নাঙ্গলকোট, বাক্সগঞ্জ, এদিকে 14 গ্রাম, লাকসাম, এদিকে লালমাই, বরুড়া, এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ঢাকা বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে।
রাজানগর, এদিকে হযরতপুর, সাভার, সিংগাইর, এছাড়াও ঢাকা, এদিকে জামশা, দোহার, সুতালারি, এদিকে হরিরামপুর, মানিকগঞ্জ, শিবালয়া, গোয়ালান্দা, ফরিদপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুরের আশেপাশেও ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের সকালের মধ্যে লালমনিরহাটে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া বালিয়াতগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এছাড়াও ধামর, পঞ্চগড়, দেবনগর এই সমস্ত অঞ্চলে এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল ৮টা থেকে দুপুরের মধ্যে। পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ টেকনাফ, মহেশখালী, আলীখালী এবং একদম দক্ষিণ দিকের দক্ষিণ আলীখালী এই সমস্ত জায়গায়, এছাড়া চাকারিয়া, লোহাগাড়া, রুমা, থানচি, রেমার্কি, আলীকাদম, বান্দরবান, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, মিরসরাই এই সমস্ত অঞ্চলে, এছাড়া বেলোনিয়া, মনোহরগঞ্জ, নোয়াখালী এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ এদিকে ফুলপুর, নাকলা, শ্রীবর্দী এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে রাজশাহী বিভাগের দু একটি জায়গায় বর্ষার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ দুপুরের দিকে। দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাইশারি, আলীকাদম, সিংপা, রেমার্কি, থানচি, গাজালিয়া, লামা, ঘালাঙ্ঘা, এছাড়াও এদিকে বান্দরবান, রাজস্থলী, পডুয়া, রাঙ্গুনিয়া, কাপ্তাই, বিলাইছড়ি, মাইদাং, ফরুয়া, জুড়াইছড়ি, বরকল, এদিকটায় রাঙামাটি, কাউখালী, নানিয়ারচর, মোহালছড়ি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, দীঘিনালা, পাঞ্চারিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাঘাইছড়ি, এছাড়া বাবুছড়া, লুংশিয়ান, জপুই এই সমস্ত অঞ্চলে, এই সমস্ত জেলায় কিছু কিছু জেলা এবং অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকটায় কালীগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, দর্শনা এই সমস্ত অঞ্চলে, যশোর, নড়াইল এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। রংপুর বিভাগে আজ বিকেলের দিকে ঝটকা বৃষ্টিপাত হতে পারে, হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হতে পারে। নীলফামারী, সৈয়দপুর, এদিকে দিনাজপুর, বিরল, আজিমপুর, এছাড়াও রানাগাঁও, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, মোহাম্মদপুর, এছাড়াও সাঁইতারা, তেঁতুলিয়া, সৈয়দপুর, কোরসা, কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ বিশেষ করে ফুলপুর, নাকলা, নেত্রকোনা আশেপাশে অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার, এছাড়াও কুলাউড়া, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ, দিরাই, মোহনগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, এছাড়াও এদিকে সখীপুর, কালিকোয়ের, এছাড়াও এদিকে রাজবাড়ী, পাংশা, মগুরা এই কয়েকটি জায়গায় ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের পীরগঞ্জের আশেপাশে আজ সন্ধ্যার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে আজ সন্ধ্যার দিকে, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের ফরুয়া, রাজস্থলী, আলীকিয়ং, বিলাইছড়ি এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। ছাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, জাকিগঞ্জ, বারলেখা এই সমস্ত জায়গায় এবং রংপুর বিভাগের কয়েকটি জায়গায় লালমনিরহাট, কুড়িগ্রাম, দেবীগঞ্জ, এছাড়াও বীরগঞ্জ, পীরগঞ্জ, দিনাজপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। পরবর্তী সময় মধ্যরাতের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে, যে সমস্ত জায়গায় ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পঞ্চগড়, এছাড়াও এদিকে কালীগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সম্পূর্ণ সিলেট বিভাগের বিশেষ করে সিলেট সহ সুনামগঞ্জ, ছাতক এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
পরবর্তী সময়ে আগামীকাল ভোরের দিকেও রংপুর বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে থাকবে এবং দেশের উত্তর থেকে দক্ষিণ সমস্ত বিভাগেই আগামী কয়েকদিন কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 1 আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। উত্তর থেকে দক্ষিণ সমস্ত বিভাগে, রংপুর বিভাগে আগামীকাল সকালের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ দিকের বিভাগগুলিতেও একই রকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে। তবে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে, একনাগাড়ে অনেকটা সময় বৃষ্টিপাত বা বিরাট অঞ্চল জুড়ে একসাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে থেকে সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা মোটামুটি 4 আগস্ট, আগস্টের 4 তারিখ পর্যন্ত একই রকম থাকবে। দেশের উত্তর দিকের বিভাগের মধ্যে রংপুর বিভাগে যথেষ্ট পরিমাণে আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে। তবে মেঘ, বৃষ্টি এবং রোদ একসাথে থাকবে। তাই দিনের কোনো সময়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য সময়ে আবহাওয়া কিন্তু অনেক জায়গাতেই শুষ্ক থাকবে এবং তাপমাত্রাও যথেষ্ট পরিমাণে থাকতে পারে। তবে তাপমাত্রা বৃষ্টিপাত চলতে থাকলে কিছুটা কম থাকবে। তবে আবহাওয়া আর্দ্রতা যথেষ্ট পরিমাণে রয়েছে, তাই আবহাওয়া স্যাঁতসেঁতে আবহাওয়া থাকতে পারে। তবে থেকে বৃষ্টিপাত অনেক জায়গাতেই আগামী 4 আগস্ট পর্যন্ত দেখা যাচ্ছে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।